নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের প্রথম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম স্কুলটির নাম হলো কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। এবার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথম প্রশ্নটি আছে, দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে খাতায় লেখো। আমি এখানে যেটি সঠিক হবে সেটির তলায় দাগ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কলকাতার পোস্ট অফিসের নম্বর 007 700 800 দিয়ে শুরু হয়। কলকাতার পোস্ট অফিসের নম্বর কত দিয়ে শুরু হয়? 700, মানে 700 দিয়ে শুরু হয়। ভূমিকম্প প্রবণ এলাকায় বাড়ি হয় কাঠের, ইটের না পাথরের? ভূমিকম্প প্রবণ এলাকায় বাড়ি হয় কাঠের। আবোল তাবোল লিখেছেন সুকুমার রায়, সত্যজিৎ রায় না উপেন্দ্র কিশোর রায়চৌধুরী? আবোল তাবোল লিখেছেন সুকুমার রায়। পুণ্যলতা ছিলেন সুকুমার রায়ের দিদি, পিসি না বোন? পুণ্যলতা ছিলেন সুকুমার রায়ের বোন। খেলোয়াড়দের পোশাককে বলে অ্যাপ্রন, জার্সি না রেইনকোট? খেলোয়াড়দের পোশাককে বলা হয় জার্সি। দুইয়ের প্রশ্নটি বলেছে ফাঁকা স্থানে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পোস্ট অফিসকে বাংলায় ড্যাশ বলে। পোস্ট অফিসকে বাংলায় কি বলা হয়? ডাকঘর। তাহলে এখানটা লিখে দিতে হবে ডাক ঘর। সিনথেটিক উলকে ড্যাশ বলে। সিনথেটিক উলকে কি বলা হয়? ক্যাশ মিলন। ক্যাশ মিলন। সিনথেটিক উলকে বলা হয় ক্যাশ মিলন। ড্যাশ একটি লুপ্ত জীবিকা। শাখা ফেরি করা একটি লুপ্ত জীবিকা। তাহলে এখানটা লিখে দেবো শাখা ফেরি। ফেরি, শাখা ফেরি একটি লুপ্ত জীবিকা। ড্যাশ গাছের আঁশ সবচেয়ে শক্ত। কোন গাছের আঁশ? শন গাছের আঁশ সব থেকে শক্ত। খেজুর পাতা দিয়ে ড্যাশ তৈরি হয়। খেজুর পাতা দিয়ে পাটি তৈরি হয়। তোমরা যখন আমাদের পরিবেশ বইটি পড়বে প্রত্যেকটি লাইন ভালোভাবে পড়বে, তাহলে তোমাদের এই শূন্যস্থানগুলি লিখতে কোনো অসুবিধাই হবে না। তিনেরটা বলেছে কি কাজে থাকলে লোকে কি ধরনের পোশাক পরে? দেখো এখানে লেখা আছে কারা পরে, কি পরে। প্রথমে আছে ডাক্তার। ডাক্তাররা কি পোশাক পরে? অ্যাপ্রন। ডাক্তাররা যে পোশাকটি পরে তাকে বলা হয় অ্যাপ্রন। তারপরে দেখো লেখা আছে জার্সি। জার্সি কারা পরে আমরা জানি? খেলোয়াড়রা। খেলোয়াড়, তাহলে কারা পরের জায়গায় কি লিখে দিতে হবে? খেলোয়াড়। জার্সি খেলোয়াড়রা পরে। স্কুলের ছাত্রছাত্রী কি পরে? স্কুলের ছাত্রছাত্রীরা যেটা পরে সেটাকে বলা হয় ইউনিফর্ম। ইউনিফর্ম। পুলিশ। পুলিশ কি পরে? খাকি রঙের পোশাক বা সাদা পোশাক পরে। খাকি রঙের বা সাদা পোশাক। খাকি রঙের বা সাদা পোশাক। নার্স। নার্সরা কি পরে আমরা জানি? সাদা শাড়ি বা স্কার্ট। ধপধপে সাদা শাড়ি। ধপধপে সাদা শাড়ি বা স্কার্ট। রেড স্কার্ট। এবার চারেরটা বলেছে, দেখো, সত্য বা মিথ্যা লেখো। বাবার বোনকে মাসি বলে। এটা মিথ্যা হবে, কারণ বাবার বোনকে কি বলে আমরা জানি? পিসি। তাহলে পাশে লিখে দিতে হবে মিথ্যা। রাস্তায় ট্রাফিক পুলিশ যানবাহনে চলাচল নিয়ন্ত্রণ করে। এটা হয়ে যাবে সত্য। যারা মাটির বাড়ি তৈরি করেন তাদের রাজমিস্ত্রি বলে। এটা হবে মিথ্যা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে একটি রং দিয়ে মানচিত্রে দেখানো হয়। এটাও মিথ্যা হবে, কারণ বিভিন্ন রং দিয়েই দেখানো হয়। কর্নিক দিয়ে ইট গাঁথা হয়। এটা হবে সত্য। তারপরে পাঁচেরটা বলেছে 2-3টি বাক্যের উত্তর দাও।
উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পরিবারের শাখা প্রশাখা দেখাও। তোমাদের বইতে আছে, আমি দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখে নাও। দেখো, এটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর শাখা প্রশাখা। এটা তোমাদের আমাদের পরিবেশ বইটি 93 পৃষ্ঠাটিতে রয়েছে, ভালোভাবে দেখে নাও। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, বিধুমুখী দেবী, সুখলতা রাও, সুকুমার রায়, পুণ্যলতা, সুবিনয়, শান্তিলতা আর সুবিনয়। সুকুমার রায় আর সুপ্রভা দেবী, তার ছেলে কি হয়েছে? সত্যজিৎ রায়। সুকুমার রায় আর সুপ্রভা দেবীর একমাত্র ছেলে হচ্ছে সত্যজিৎ রায়। ভালোভাবে দেখে নাও, এটা তোমাদের পরীক্ষায় আসার চান্স খুব বেশি। তাহলে তোমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পরিবারের শাখা প্রশাখাটা দেখে নিলে। এবার ক্ষয়ের প্রশ্নটি বলেছি, ছিটে বেড়ার দেয়াল কিভাবে তৈরি করা হয়, এটাও আমি তোমাদের বইতে রেখে দিচ্ছি, দেখে নাও। দেখো, তোমাদের এটা আমাদের পরিবেশ বইটির 75 পৃষ্ঠাটিতে রয়েছে। কঞ্চির বেড়া তৈরি করে তার উপর মাটি লেপেও দেয়াল করে, তাকে ছিটে বেড়ার দেয়াল বলা হয়। ভালোভাবে তোমরা এটা দেখে নেবে। তারপরে প্রশ্নটি বলেছে, ঘরামি কাদের বলা হয়? যারা মাটির বাড়ি তৈরি করে। যারা মাটির বাড়ি তৈরি করেন তাদের ঘরামি বলা হয়। দেখো, তোমাদের সত্য মিথ্যাতে লেখা ছিল যারা মাটির বাড়ি তৈরি করেন তাদের রাজমিস্ত্রি বলা হয়, এটা আমি মিথ্যা লিখেছি। কেন? কারণ তাদের তো ঘরামি বলা হয়, তাই এখানে মিথ্যা লিখেছি। তাহলে বুঝতে পারলে ঘরামি কাদের বলা হয়? যারা মাটির বাড়ি তৈরি করেন তাদের ঘরামি বলা হয়। পরের প্রশ্নটি বলেছে, দেখো, পারিবারিক জীবিকা বলতে কি বোঝো? দুটি উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, এখানে লিখেছি পারিবারিক জীবিকা। বহুকাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করে চলেছে, এই একই ধরনের কাজগুলিকে বলা হয় পারিবারিক জীবিকা। যেমন কৃষক, কুম্ভকার, কর্মকার, আরো অনেক কিছু। তারপরে ঘরেরটা বলেছে, দুটি করে প্রাচীন জীবিকা ও নতুন জীবিকার নাম লেখো। দুটি প্রাচীন জীবিকার নাম লিখে দিচ্ছে। দেখো, একটি হবে কুমোরের কাজ। কুমোরের কাজ। দুটি বলেছে, আর একটা কি লিখবো? কামারের কাজ। কুমোরের কাজ আর কামারের কাজ, এটা হলো প্রাচীন জীবিকা। কুমোরের কাজ আর কামারের কাজ। আর নতুন জীবিকা কি হবে? দেখো, এখানে লিখে দিচ্ছি, নতুন জীবিকা হবে কম্পিউটারের দোকান। কম্পিউটারের দোকান। দুটি বলেছে, আর একটা কি লিখবো? ক্যাটারারের কাজ। ক্যাটারার। কয় জফলা আকার তো একারো একারো ক্যাটারার। প্রাচীন জীবিকা হলো কুমোরের কাজ আর কামারের কাজ, আর নতুন জীবিকা লিখলাম কম্পিউটারের দোকান আর ক্যাটারার। এটা কিন্তু আলাদাই, আমি তোমাদের এটা বক্স করে দিচ্ছি। তোমরা তাহলে ভালোভাবে বুঝতে পারবে। তারপরে ওয়ার্ডটা বলেছে, দেখো, বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কটি? বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হলো 23টি। 23টি। যে কোনো 4টি জেলার নাম লেখো। আমি এখানে 4টি জেলার নাম লিখে দিচ্ছি। দেখো, দার্জিলিং। 23টি জেলার মধ্যে 4টি জেলা লিখতে হয়েছে। জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, আর একটা লিখবো পূর্ব বর্ধমান। দেখো, 4টি বলেছে, লিখেছি দার্জিলিং, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর আর পূর্ব বর্ধমান। আরো অনেকগুলি জেলা আছে, যেমন কোচবিহার, বাঁকুড়া, বীরভূম, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপর কলকাতা, মালদা, কালিম্পং, ঝাড়গ্রাম, অনেক জেলার নাম আছে। 23টি জেলা, তা আমি 4টে বলেছি, তাই 4টি দিলাম। তাহলে দেখো, আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর পরিবেশের প্রথম স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না।
আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।